হ্যালো গাইস, তো দেখো আজকের i5 10 জেনারেশন গিগাবাইট মাদারবোর্ড দিয়ে আরেকটি ডেস্কটপ নিয়ে চলে আসলাম। তো আমাদের টেকনিশিয়ান দাদা প্রত্যেকটা পার্টস আনবক্সিং করে নিচ্ছে, একে একে অ্যাসেম্বল করে দেখাবে। আমরা একটু ওয়েট করবো। এটা প্রসেসর, এটা হচ্ছে এসএসডি এনভিএমই 500 জিবি T3+ ক্রুসেল কোম্পানির, দেখিয়ে দিচ্ছে। মাদারবোর্ড গিগাবাইটের 510 HV2। প্রত্যেকটা পার্টস হিল প্যাক আনবক্সিং করে নিয়েছে। প্রসেসরটা বসিয়ে নিচ্ছে, কীভাবে বসায় দেখো। সাবধানে বসিয়ে ক্লিপটাকে আটকে দিচ্ছে। এরপর ফ্যান বসাবে। এখন এসএসডি বসিয়ে দিচ্ছে। এই এসএসডিটা খুবই স্পিড, T3+। তো ইন্টেলের অরিজিনাল ফ্যান, যেটা প্রসেসরের সাথে থাকে। চারটে লেগ ঠিকঠাকভাবে বসিয়ে ক্লিপ আটকে দিয়েছে। মাদারবোর্ডের সাথে ক্লিপ, প্রসেসরের ফ্যানের যে কানেকশন সেটা দিয়ে দিচ্ছে। খেয়াল রাখতে হবে যেন কেবেলগুলো ফ্যানের সঙ্গে না আটকায়। এটা ক্রুশিয়ালের র্যাম 8 GB DDR4। র্যামে একটা দাগ দেওয়া আছে, দেখে নিচ্ছ। ভালো করে চেপে বসিয়ে দেবে, দুটো ক্লিপ আটকে যাবে। ক্যাবিনেট ছিল RGB ক্যাবিনেট। দেখো ক্যাবিনেটের মধ্যে স্ট্যান্ড বসানো আছে। তো কন্টাক্টের 800 ওয়াট SMPS স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছে। SMPSটি ক্যাবিনেটের সাথে ফিটিংস করা হয়ে গেছে, আর একটা স্ক্রু বাকি আছে, ওটা লাগালেই হয়ে যাবে। তো মাদারবোর্ডে প্যানেল বসিয়ে দিল। মাদারবোর্ড বসিয়ে নিচ্ছে, এরপর স্ক্রু দিয়ে টাইট করে নেবে। মাদারবোর্ডটি সঠিকভাবে বসিয়ে নিতে হবে ক্যাবিনেটের সাথে, যেন কোনোভাবে শর্ট সার্কিট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই মাদারবোর্ডটি বসাতে গেলে 6টা স্ক্রু প্রয়োজন হবে। তা আমাদের টেকনিশিয়ান দাদা 6টা স্ক্রু লাগায়নি, উনি 4টে লাগিয়ে ছেড়ে দিয়েছে। 6টা লাগালে ভালো হয়, 4টে তো হয়ে যাবে, অসুবিধা হবে না। আর দেখো SMPS এর কেবেলগুলো মাদারবোর্ডের সঙ্গে কানেকশন করে দিচ্ছে। এটা 24 পিনের পাওয়ার কেবেল, 24 পিনের জায়গায় লাগিয়ে দিয়েছে। এরপর আছে 12 ভোল্ট 8 পিনের, লাগিয়ে দিল। এরপর ক্যাবিনেট সুইচ, যেটা পাওয়ার সুইচ আছে, রিস্টার্ট সুইচ আছে। ফ্রন্ট প্যানেল USB, ফ্রন্ট প্যানেল অডিও, এগুলি সবই কেবেলের গায়ে মেনশন করা আছে, এবং মাদারবোর্ডের সাথেও মেনশন করা আছে কোনটা কোথায় কানেকশন করতে হবে। এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই, সবই মেনশন করা থাকে ওখানে। এটা পাওয়ার LED। প্রথমে পাওয়ার সুইচ বসবে, তারপর তার পাশাপাশি রিস্টার্ট সুইচ, তার সামনে আছে পাওয়ার LED, তারপরে আছে হার্ড ডিস্ক LED। সবই মেনশন করা আছে, অসুবিধা কিছু নেই। এগুলো তো আমাদের ফ্যানের কানেকশনটা দিল, কেবলগুলো গুছিয়ে বেঁধে দিয়েছে। তো চলো আমরা উইন্ডোজ 10 লোডিং করছি, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আমাদের টেকনিশিয়ান দাদা উইন্ডোজ কোন ভার্সনটা দেয় দেখে নেবো, দেখা যাক কি ভার্সন দেয়। ওয়াও, সেটআপ ইজ স্টার্টিং। তো আমাদের টেকনিশিয়ান দাদা উইন্ডোজ 10 প্রো দিয়েছে। নেক্সট
আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। এখানে দেখো কীভাবে উইন্ডোজটা লোডিং করছে। এখানে 500 জিবি এসএসডি আছে, উনি পার্টিশন করেনি, ডাইরেক্ট মেরে দিয়েছে 500 জিবি, পরে হয়তো সিঙ্ক করে নেবে। তো দেখো উইন্ডোজ লোডিং হওয়া শুরু হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। এখানে পার্সেন্টেজ একটা চিহ্ন আছে, 0 হয়ে আছে এখন। তো এটা 1-2 থেকে শুরু করে এখন 100 পর্যন্ত যাবে। 100 পর্যন্ত যাওয়ার পরের স্টেপটা আমরা দেখাবো, এইটা একটু সময় লাগবে। 100% ইনস্টল হয়ে গেছে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আবার, জাস্ট এ মুমেন্ট। দেখো এখানে বলছে লেট স্টার্ট উইথ রিজিয়ন উইথ দ্য রাইট, কোন স্টেটের কথা বলছে, স্টেট সিলেক্ট করে নেব। এখানে ইংলিশে যে কিবোর্ড হয়, কিবোর্ডটা লেআউট দিয়েছে, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবো এখানে। তো বলছে আই হ্যাভ ইন্টারনেট, ইন্টারনেট যদি থাকে অ্যাকসেপ্ট করবো, না থাকলে অ্যাকসেপ্ট করবো না। এখানে ইউজার নেম দিতে হবে, এখানে ইউজার নেম যার নাম আছে তার দিতে পারেন, কিংবা ইউজার দিয়ে বেরিয়ে যেতে পারেন। তারপর নেক্সট করে দেবো। এখানে হচ্ছে পাসওয়ার্ড, ক্রিয়েটে পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড না দিলেও হবে। অ্যাকসেপ্ট। আমাদের উইন্ডোজ লোডিং প্রায় শেষ হতো, আমরা পুরোপুরি দেখতে পারলাম না, কারণ টেকনিশিয়ানের হাতে প্রচুর কাজ আছে এখন। উইন্ডোজটা পুরোপুরি কমপ্লিট দেখাতে পারলাম না, তার জন্য সরি। এরপরে আরও কয়েকটি কাজ করতে হবে, যেগুলি আমরা দেখাতে পারলাম না, তা পরের ভিডিওতে এগুলি দেখিয়ে দেবো।